প্রথম আলো কার্যালয়ে হামলার মধ্য দিয়ে সারা বিশ্বে যে ভাবমূর্তি নষ্ট করা হয়েছে তা দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এমন তাণ্ডব সভ্য সমাজে হতে পারে না। ওদিকে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিতের কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। শনিবার বিকেলে হামলার শিকার প্রথম আলো ভবন পরিদর্শনে এসে এসব কথা জানান তারা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। 18 ডিসেম্বর অগ্নিকাণ্ড ও হামলা শিকার প্রথম আলো ভবনে চলছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী আলো। প্রদর্শনীর 11তম দিনে পরিদর্শনে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন সহ বিশিষ্টজনরা। এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির নেতৃবৃন্দ। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইস্তেহার অনুসারে স্বাধীন গণমাধ্যম ও স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করা হবে। আমাদের যে ইস্তেহার সেখানে বলেছি আমরা স্বাধীন গণমাধ্যম চাই এবং গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা প্রতিষ্ঠা করব। বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা বিশ্বাসী এবং প্রতিষ্ঠা করব। সেই লক্ষ্যে আমাদের ইস্তেহারে কিছু বিষয় আমরা উল্লেখ করেছি। আমি তদন্তের অগ্রগতি কি সেটা জানতে চেয়েছি এবং আগামী 2 মাসের মধ্যে তদন্ত কার্যক্রম সুষ্ঠু তদন্ত কার্যক্রম সমাপ্ত করে চার্জশিট দাখিলের জন্য নির্দেশনা দিয়েছে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই হামলার ঘটনায় কূটনৈতিক মহলে ভাবমূর্তি নষ্ট হয়েছে। ভয়ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ, জানমালের ভাঙচুর, বিধ্বংস করা, ভাঙচুর করা, এগুলো একটা সভ্য সমাজের অংশ হতে পারে না। প্রথম আলো এবং ডেইলি স্টারের ঘটনায় আমাকে স্থানীয় কূটনৈতিক মহলে এবং বিদেশে কথা শুনতে হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বললেন, আমাদের মাথা হেঁট হয়ে গেছে। পরে তথ্যমন্ত্রী বলেন, যে কোনো গণমাধ্যমের উপর এমন হামলা সভ্যতার উপর হামলা। অতীতে যা ঘটেছে তাকে অবশ্যই তদন্তের আওতায় আনতে হবে এবং এটা পরিষ্কারভাবে আমাদের সরকার বোঝে কোনো অপরাধ তামাদি হতে পারে না। যে কোনো অপরাধ তাৎক্ষণিকভাবেই হোক আর যত সময়ের ব্যবধানই হোক তাকে জবাবদিহিতার এবং বিচার প্রক্রিয়ার আওতায় আসতেই হবে। এনসিপির মুখ্য সংগঠক সাজ্জিস আলম বলেন, মতপার্থক্যকে আক্রমণ করে দমন করতে চাইলে তা আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। প্রথম আলোই তার উদাহরণ। এই জায়গায় যেন কেউ এটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার না করতে পারে, সেই বিষয়েও আমাদের সেটি আহ্বান থাকবে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।